নেকলির ঘোড়াউত্রা নদীর তীরে জেগে ওঠা প্রায় ১৫০ একর সরকারি খাস জমি দখলকে কেন্দ্র করে আবারও উত্তেজনা দেখা দিয়েছে। প্রশাসনের টানানো লাল নিশানা সরিয়ে চাষাবাদের অভিযোগ উঠেছে প্রভাবশালীদের বিরুদ্ধে। এ বিষয়ে অবিলম্বে ব্যবস্থা নেওয়া না হলে চরম সংঘাতের আশঙ্কা স্থানীয়দের। কিশোরগঞ্জ থেকে প্রতিনিধি আশরাফুল ইসলাম রাজনের পাঠানো তথ্য ও ছবিতে প্রতিবেদন। কিশোরগঞ্জের নিকলী উপজেলার ঘোড়াউত্রা নদী তীরের বিস্তীর্ণ চরাঞ্চল। চরটির ১৫০ একর জমির দখল নিয়ে দীর্ঘদিন ধরেই বিরোধ চলছে উপজেলার ছাতির চর ও বিয়াতির চর এলাকার বাসিন্দাদের মধ্যে। বর্ষার পানি নামার পর চলতি মৌসুমে নতুন করে বিরোধ শুরু হয় দুপক্ষের মধ্যে। গত ১৮ নভেম্বর দুপক্ষের সংঘর্ষে দেশীয় অস্ত্রের ঝনঝনানি দেখেছেন স্থানীয়রা। পুরো এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। পরিস্থিতি নিয়ন্ত্রণে মোতায়েন করা হয় যৌথ বাহিনী। সংঘর্ষের পর প্রায় ১ মাস বন্ধ ছিল গুরুত্বপূর্ণ খেয়াঘাট। গত ২৫ ডিসেম্বর উপজেলা প্রশাসন যৌথ বাহিনীর সহায়তায় প্রায় ১৫০ একর খাস জমিতে টানিয়ে দেয় লাল নিশানা। নিশ্চিত করা হয় সরকারি দখল। তবে সম্প্রতি বিয়াতির চর এলাকার কিছু প্রভাবশালী সেই লাল নিশানা সরিয়ে দেন। শুরু করেন চাষাবাদ ও ড্রেন নির্মাণ। নতুন করে সংঘাতের শঙ্কায় এলাকার বাসিন্দারা। বিয়াতির চরের লোকজন এই যে লাল নিশান তারা উপড়ে ফেলছে। হ্যাঁ, লাল নিশানকে তারা ওভারটেক করে তারা এখানে চাষবাস করতেছে, করার জন্য যা যা করার তারা এগুলো করতেছে। এই ওনাদের এলাকা থেকে একটা গাড়ি নিয়ে আইসা হাল চাষ করার জন্য এই এলাকাতে আসছে। এই খাস জায়গা, সরকারি জায়গার মধ্যে ছাতির চরের মানুষ যখন নদী পার হয়ে যায় তখন ওই প্রত্যেকটা মানুষকে ওরা রাস্তার মধ্যে আক্রমণ করে, মারধর করে, ব্যাগ ট্যাগ রাখা দেয়, মেয়েদেরকে অপদস্থ করে, এরকম অনেক ঘটনা ঘটছে। একটা গ্রামের মানুষ একটা নদী পেরিয়ে আইসা অপর গ্রামের জমি, সরকারি জমি যদি খাস জমি দখল করতে চায়, এটা সম্পূর্ণরূপে আমরা মনে করি অনৈতিক এবং অনৈতিক দাবি। যদি প্রশাসন না দেখে আমরা কিন্তু এর প্রতিশোধ আমরা নিয়ে বিরুদ্ধে আমরা চলে যাব। এদিকে চরটি পুনরায় দখলের চেষ্টা হলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এই কর্মকর্তা। এই যে পদক্ষেপ হলো যে সরকারের যেটা, ওটা তো নদীর চরের জায়গা, নদীর ফেরির জায়গা, এটা কোনো কিছুই করা যায় না। এটা স্বাভাবিক নিয়মে চর উঠবে, ওঠার পরে আবার যখন বর্ষার সময় আসবে তখন এটা হবে, নদীভুক্ত হয়ে যায়। সেক্ষেত্রে আমরা প্রশাসনের পক্ষ থেকে ওখানে যৌথ বাহিনী, আমাদের পুলিশ সবাই মিলে কিন্তু এটা উদ্ধার করছে। উদ্ধার করার পরে যদি কেউ এখন এটা ব্যত্যয় করার চেষ্টা করে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এটা হচ্ছে আমাদের বক্তব্য। নতুন করে সংঘাত এড়াতে ঘোড়াউত্রা নদী তীরের চর দখলের বিরুদ্ধে অবিলম্বে পদক্ষেপ নেবে কর্তৃপক্ষ, এমন প্রত্যাশা এলাকাবাসীর। চ্যানেল এস নিউজ ডেস্ক।